প্রিয় বন্ধুরা, আজকে আমি সকালেই চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। তো আজকে আমি সকালে রান্না বান্না নিয়ে একটু ব্যস্ততেই আছি। আমার সেন্টার আছে, এছাড়া আমার একটা মিটিং আছে, মানে সেক্টর মিটিং আর কি, আইসিডিএসের ওয়ার্কার। আমি ছোটো একটি কাজ করি। তো এই আজকে বৃহস্পতিবার, আজকে সকালের পুজো সারলাম। পুজো থাকে, লক্ষ্মী পুজো, পাঁচালি এসব করে তারপরে একটু রান্না বান্না আর কি। বৃহস্পতিবারে নিরামিষ খাই, তো বিশেষ কিছু রান্না আজকে করব না, বেরোতে হবে তো বাইরে। তো ডাল ভাত, পনির, আলু ভাজা আর একটু সিওয়ের পায়েস, এই রান্নাই আজকে করব। তো আমি আগে পনির রান্না করছি। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি রান্নাটি শেয়ার করছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো বাড়ির পনির রান্না। সানফ্লাওয়ার মানে সাদা তেল, এটাতে আমি পনিরটা ভেজে নেব। দিয়েছি, তেল গরম হতে দিয়েছি। আমি পনির লবণ হলুদ দিয়ে একটু মেখে রেখেছি, এটা ভেজে আমি পনিরটা ভাজতে শুরু করেছি। এবার আস্তে আস্তে অল্প অল্প করে আমি পনিরটা ভেজে রাখছি। নিরামিষ রান্নার দিনে বিশেষ কিছু রান্না করা হয় না, পনির আলু ভাজা এই সমস্তই, ডাল এগুলোই করি। চাটনি থাকে, সাথে একটু মিষ্টি আইটেম থাকে। আজকে আমি সিওই করব। সিওয়ে পনিরটা ভেজে আমি গরম জলে থাকছি। আমি সব পনিরের পিসগুলি ভেজে নেব, অল্প করে ভেজে গরম জলে থাকছি। একটু লাল করেই ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাইয়ের দরকার নেই, পনিরের গুণাগুণ তাতে কমে যায়। কারণ পনিরটা তো পুরোপুরি ছানার, ছানাতে প্রচুর ক্যালসিয়াম আছে। হাড়, আমাদের শরীরের যে হাড়, দাঁত,
সেগুলো মজবুত রাখতে সাহায্য করে। পনির তো 2 বছর থেকে শুরু বাচ্চাদের, মানে প্রত্যেক দিন অন্তত 4 পিস করে পনির খাওয়া দরকার শিশুদের। তাদের হাড় এবং সেই সময় তাদের দাঁতের যে একটা গঠন, দাঁতের মাড়ি তাদের মজবুত হয়। এটা তখন থেকেই বা এখন থেকেই যদি এটা ধরে রাখা যায়, তাহলে পরবর্তীকালে তারা বড় হলে তাদের দাঁত বা হাড় এ সমস্ত নিয়ে কোনো সমস্যা আসবে না। তো সেগুলো প্রত্যেকেরই দরকার। তো বিশেষ করে শিশুদের জন্য পনির জরুরি। এবারে ওই তেলেই আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন, তেজপাতা এসব দিয়ে আমি এবারে আলুটা ছেড়ে দিচ্ছি। এবারে আমি একটু নেড়ে চেড়ে নিই। এবারে আমি একটু সামান্য নুন এবং হলুদ দেব। পনিরে আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, সেই জন্য আমি পরিমাণ মতো নুন দিলাম। এবারে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। এবারে আমি পনিরের আলু একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এই পনিরের আলুতে কিছুটা পরিমাণ কিশমিশ দিচ্ছি, দিলাম। কিশমিশ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। হ্যাঁ, আলুটা আমার এবারে ভেজে নিয়েছি, একটু জল দিয়ে একটু কষিয়েও নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সবটুকু পনির দিয়ে দিলাম। দেওয়ার পরে এটি আমি নেড়ে নিচ্ছি। এবারে আমি একটু এতে চিনি দেব। পরিমাণ মতন আমি দিচ্ছি। এবারে আমি একটু এতে চিনি দেব। পরিমাণ মতন আমি চিনি দিলাম। এবারে আবারও একটু নেড়ে নিচ্ছি। রান্না প্রায় হয়েই এসেছে, কিন্তু আমার এতে পোস্ত বাটা, কাজু, পোস্ত এবং কিশমিশ একসাথে বেটে রাখা আছে। এটা আমি এতে দিয়ে দিলাম। পনির পোস্ত আমার হচ্ছে প্রায় শেষ হবার দিকে, আর অল্প একটু সামান্য বাকি আছে। একটা কাঁচা লঙ্কা চেরা আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো
পনির পোস্ত এই রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি আরেকটি রান্না করব, সিওয়ের পায়েস। এবারে আমি সিওয়ের পায়েস রান্না করব। তো আমি বসিয়ে দিয়েছি পাত্রটি, যে পাত্রতে হবে সিওয়ের পায়েস। তাতে আমি আগে একটু সানফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, কারণ সিওয়েটা একটু ভেজে নিতে হবে। তো সিওয়েটা আমি এখন ভেজে নেব। সিওয়েটা আমি ভাজা শুরু করেছি, আস্তে আস্তে সিওয়েটা ভাজা হচ্ছে। সিওয়ে এতে দুধ দিতে হবে। একটু কমিয়ে দেই। এরপরে আমি এতে দুধ মেশাবো। এতে আমি দুধ দিচ্ছি। বেশ খানিকটা দুধ এতে দেওয়া হলো। এবারে সিওইটা একটু সেদ্ধ হবে। এবারে আমি এতে কিশমিশ দিচ্ছি, সবটুকু কিশমিশ দিয়ে দিলাম। এবারে সিওই সিদ্ধ হয়ে গেলে এতে চিনি দেব। তো আমি ঘাটছি, কারণ সিওইটা ঠিক মতো না যদি ঘাটি তাহলে না নেড়ে দিলে সিওইটা সিদ্ধ হবে। এবারে আমি একটি তেজপাতা এই সিওয়ের পায়েসে দিয়ে দিলাম। সিওই এখনো সিদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হলে এতে চিনি দিতে হবে। এবারে সিওইয়ের পায়েসের সিওই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে চিনি মিক্সচার করব। পরিমাণ মতন আমি চিনি মিক্সচার করলাম। এবারে একটু নেড়ে আর একটু ফুটে গেলে সিওয়ের পায়েস রান্না রেডি হয়ে যাবে। এবারে সিওয়ের পায়েস রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে গ্যাস অফ করছি। প্রিয় বন্ধুরা, তোমরা বলবে যে আমার এই রান্না দুটি কেমন হয়েছে। আমি পোস্ত পনির করেছি, সিওয়ের পায়েস কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আশা রাখছি। আজ আসি, টাটা।